কি ভাবছেন স্কুলের এই খুদেরা কি ছুঁড়ে ফেলছে? তাদের আবার সঙ্গ দিচ্ছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। তাহলে শুনুন রানাঘাটের রামনগর মিলন বাগান শিক্ষানিকেতনের এই ছাত্রের কথা। এই সিড বলটা আমাদের বানাতে খুবই ভালো লেগেছে। এতে আমরা গোবর সার, মাটি এগুলির মধ্যে নানা রকম কাঁঠালের বীজ, তারপর তেঁতুলের বীজ, নিমের বীজ ইত্যাদি বীজ ভরে সেটিকে রোদে শুকিয়ে আমাদের স্কুলের আশেপাশে জায়গাতে ছড়িয়ে দিয়েছি। বিশ্বজুড়ে বেড়ে চলেছে উষ্ণায়ন, বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। এর পেছনে অন্যতম বড় কারণ বৃক্ষ নিধন। আবহাওয়ার খামখেয়ালিপনার প্রভাব পড়েছে রানাঘাটেও। বাড়ছে গরম, দেখা মিলছে না বৃষ্টির। এমন এক পরিস্থিতিতে পরিবেশ নিয়ে সচেতনতায় উদ্যোগী হন রানাঘাটের রামনগর মিলন বাগান শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। কিন্তু তাছাড়াও স্কুলে আমরা একটা সিড ব্যাংক করেছি, মানে ওই যে বলগুলো প্রত্যেক ক্লাস থেকে নিয়ে আসছি। এবার এই প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীরা যদি 5টা করে 10টা করে বল নিয়ে আসে এরকম বানিয়ে, তাহলে আমরা এখানে শুকিয়ে নিয়ে এই বলটার একটা ব্যাংক করছি, মানে যেখানে আমরা রেখে দিচ্ছি। পরবর্তীতে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যেসব জায়গাগুলো সেখানে ছড়ানোর কথা নিয়েও আলোচনা করব তাদের সাথে। যদি সম্ভব হয় তাহলে সেখানে ছড়িয়ে দিতে পারবো আমরা এইগুলো, সে ব্যাপার নিয়েও আলোচনা চলছে। আর আমাদের শিক্ষক মহাশয় প্রধান তিনি আমাদের বলেছিলেন যে যেহেতু খুব গরম বাড়ছে, এই কারণে হচ্ছে আমাদের গাছ লাগানোর উদ্যোগ হয়েছিল। এই কারণে স্যার আমাদের বলেছিলেন যে সিড বল বানানোর কথা, কিন্তু এই বিষয়ের সাথে আমরা কোনোদিনই পরিচিত ছিলাম না। তবে সিড বল জিনিসটা কি সেটা আমাদের মাথায় ছিল না। তবে স্যার আমাদের বোঝালেন যে সিড বল এইসব দূষণের কারণে আমাদের এটা খুবই প্রয়োজন। এই কারণে হচ্ছে আমরা উদ্যোগী হয়ে স্যারের সঙ্গে সহমত হয়ে আমরা বাড়ি থেকে হচ্ছে সিড বল বানিয়েছি। বীজ ও সারে ভর্তি সিড বলগুলিকে গুলতি ছোঁড়ার ঢঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বর্ষার জলে প্রাণশক্তি তৈরি হবে এই সিড বলগুলিতে। নয়া সম্ভাবনার আশায় জন্ম নেবে নয়া অঙ্কুর। যেভাবে গুলতি খেলার ছলে এই সিড বলগুলিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে খুব খুশি ছাত্রছাত্রীরা। অনেকদিন পরেই গুলটির সংস্পর্শে আসা হলো। ছোটবেলায় গুলটি নিয়ে খেলতাম, এখন অবশ্য পড়ার চাপে গুলটি ধরা হয়নি। তো এখন স্যারের উদ্যোগে আবার সেই পুরনো গুলটি দিয়ে খেলার আনন্দটা জেগে উঠেছে। ইতিমধ্যে স্কুলের প্রায় 500 জন ছাত্রছাত্রী 2000-এরও ওপর সিড বল তৈরি করেছে। আর স্কুলেই সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। ছেলেবেলার হারিয়ে যাওয়া কুলতি খেলার মধ্য দিয়েই সিড বল তৈরি করে প্রকৃতির কোলে ছুড়ে দিল রানাঘাট রামনগর মিলন বাগান শিক্ষা নিকেতনের স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা। তাদের একটাই বার্তা, প্রকৃতির কোলে যে বীজগুলো বেড়ে উঠবে সেই বীজগুলো আগামী দিনে আমাদের সমাজে আরো উন্নত করে তুলবে। নদিয়া থেকে বিশ্বরূপ দাসের সাথে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।